ক্লাস 12 ম্যাথমেটিক্স ইউনিট 3 এর চ্যাপ্টার 6 বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক অর্থাৎ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। এখানে y সমান fx একটা অপেক্ষক যেটা a থেকে b বিস্তারের মধ্যে সংজ্ঞাত এবং ওই বিস্তারের মধ্যে দুটো বিন্দু হচ্ছে x1 এবং x2 অর্থাৎ x1 এবং x2 এর মান a এবং b এর মধ্যে, যেখানে x2টা হচ্ছে x1 এর থেকে বড়। তো এই fx অপেক্ষকটাকে একদিষ্ট বর্ধিষ্ণু বা একদিষ্ট আরোহী অপেক্ষক বলা হবে যখন x2 এর মান x1 এর বেশি হলে fx2 এর মানটা fx1 এর থেকে বেশি বা সমান হয়। অর্থাৎ যে x বেশি হলে তখন fx এর মান বেশি হবে। অর্থাৎ x যত আমরা বৃদ্ধি করব তত fx এর মান বাড়তে থাকবে বা একই থাকবে। তো এরকম একটা অপেক্ষককে বলে একদিষ্ট বর্ধিষ্ণু বা আরোহী অপেক্ষক। আর একদিষ্ট ক্ষয়িষ্ণু বা অবরোহী, যেখানে আমি x2 গ্রেটার দেন x1 হলে fx2 এর মান fx1 এর থেকে বেশি হবে, ছোট হবে বা সমান হবে। অর্থাৎ x2 বেশি হলেও x2 x1 এর থেকে বেশি হলেও fx2 এর মান fx1 এর থেকে কম বা সমান। অর্থাৎ আমরা x যত বাড়াবো এখানে অপেক্ষকের মান তত কমতে থাকবে বা একই থাকবে। যথার্থ একদিষ্ট বর্ধিষ্ণু বা আরোহী অপেক্ষক, যেখানে x2টা গ্রেটার দেন x1 হলে fx2টা স্ট্রিক্টলি গ্রেটার দেন fx1 হবে। অর্থাৎ এখানে ইকুয়াল কখনো আসবে না। দুটো x1 x2 আলাদা মান হলেও fx2 এবং fx1 এর মান কখনো একই আসবে না। x2 বেশি হলে x1 এর থেকে যদি x2টা বেশি হয় তাহলে fx2 এর মানও বেশি হবে। আর যথার্থ একদিষ্ট ক্ষয়িষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে আমরা x এর মান যত বেশি নেব তত fx এর মান কম হবে। অর্থাৎ এখানে fx2 লেস দেন fx1 হবে। অর্থাৎ x2 বেশি হলেও এখানে fx2 এর মান কম হবে এবং fx1 এর মান এখানে বেশি হবে। অর্থাৎ যে ক্ষেত্রে x2 বড় এবং x1 ছোট হলে fx2 এর মান fx1 অপেক্ষা বেশি হবে তখন অপেক্ষকটা হবে আরোহী। আর যদি fx2 এর মান fx1 অপেক্ষা ছোট হয় তখন সেটা হবে একদিষ্ট অবরোহী। তো এবার এখানে আমরা আরোহী অপেক্ষক এবং অবরোহী অপেক্ষক এই দুটোকে আমরা চিত্র আকারে করেছি। এখানে y সমান fx অপেক্ষকটা এখানে a থেকে, আমরা যদি এখানে b বিন্দু ধরি, a থেকে b পর্যন্ত এটা ক্রমশ ঊর্ধ্বমুখী অর্থাৎ ক্রমশ বাড়ছে। অর্থাৎ এর মধ্যে আমরা যদি x1 এবং x2 দুটো মান নিই তাহলে এখানে এটা হচ্ছে fx1 আর এখানে এটা পাবো fx2। অর্থাৎ এখানে fx2 এর মান fx1 অপেক্ষা বড়, fx2 এখানে গ্রেটার দেন fx1। এটা হচ্ছে যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক, যথেষ্ট একদিষ্ট আরোহী অপেক্ষক। যখন x2 এর মান বেশি তখন fx2 এর মানও বেশি। আর এখানে এই গ্রাফটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি এখানে আমরা x1 নিই আর এখানে x2 নিই তাহলে এখানে পাবো fx1, এটা হচ্ছে fx1 আর এটা পাবো, এখানে পাবো fx2, এখানে fx1 পাবো আর এখানে পাবো fx2। তাহলে এখানে আমরা দেখতে, এইটা হচ্ছে fx1 এবং এটা হচ্ছে fx2।
টু, তাহলে এক্স ওয়ানটা এখানে এক্স টুর থেকে ছোট, কিন্তু এফ এক্স ওয়ান এখানে গ্রেটার দেন এফ এক্স টু। আর এখানে এক্স টু বড় এবং এফ এক্স ওয়ানটার মান এখানে ছোট হয়ে যাচ্ছে। এক্স টু বড়, এফ এক্স টুটা বড়, কিন্তু এখানে এক্স টু বেশি হলেও এফ এক্স টু এর মান কিন্তু এখানে কম। অর্থাৎ এখানে যে গ্রাফটা আছে এটা ক্রমশ নিচের দিকে নামছে। তো এই টাইপের অপেক্ষক যেটা হবে, এরকম গ্রাফ যেটা আসবে সেটা হবে ক্ষয়িষ্ণু অপেক্ষক, একদিষ্ট ক্ষয়িষ্ণু অপেক্ষক। এবার কোনো একটা অপেক্ষক বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কিভাবে আমরা পরীক্ষা করব। তো আমরা যেখানে আরোহী অপেক্ষক আমরা করেছি, যে একদিষ্ট আরোহী অপেক্ষকের ক্ষেত্রে গ্রাফটা দেখতে পাচ্ছি আমরা ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে, y সমান এফ এক্স। এখানে গ্রাফটা ক্রমশ ঊর্ধ্বমুখী। তো এটা হলো বর্ধিষ্ণু অপেক্ষক, এটা বর্ধিষ্ণু অপেক্ষক। তো এখানে কোনো একটা বিন্দুতে আমরা যদি এখানে স্পর্শক টানি, পি বিন্দুতে যদি স্পর্শক টানি, তো সেই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, পিটি যদি স্পর্শক আঁকি, তাহলে এখানে থিটা কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এখানে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ। থিটা সমান সূক্ষ্ম কোণ। তাহলে এখানে ট্যান থিটা এটা গ্রেটার দেন 0 হবে। আর আমরা জানি যে অন্তর্কলজের ব্যাখ্যা থেকে ট্যান থিটা সমান হয় ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এক্ষেত্রে গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ এফ ড্যাশ এক্স এখানে গ্রেটার দেন 0 হবে। তাহলে কোনো একটা অপেক্ষক যদি আমরা বর্ধিষ্ণু অপেক্ষক বা আরোহী অপেক্ষক দেখাতে চাই, তাহলে তখন আমাদের দেখাতে হবে যে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। এবার আমরা আসি ক্ষয়িষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ায়। তো এখানে আমরা একটা ক্ষয়িষ্ণু অপেক্ষকের গ্রাফ আঁকব। তো ক্ষয়িষ্ণু অপেক্ষক হলে এখানে গ্রাফটা ক্রমশ নিচের দিকে নামবে, এটা y সমান এফ এক্স। তো এই গ্রাফের আমরা কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক টানি, তাহলে এটা পি বিন্দুতে মনে করি স্পর্শকটা হচ্ছে পিটি। তো সেটা এক্স অক্ষের সঙ্গে এখানে থিটা কোণ উৎপন্ন করলে এটা হচ্ছে থিটা কোণ। তাহলে থিটা এখানে হবে, থিটা হচ্ছে স্থূল কোণ, থিটাটা এখানে হচ্ছে স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বেশি। তাহলে কিন্তু 180 অপেক্ষা কম। তাহলে ট্যান থিটা এটা কিন্তু এখানে লেস দেন 0 হবে, অর্থাৎ ঋণাত্মক হবে। অর্থাৎ এখানে পাবো ডিওয়াই ডিএক্স এটা লেস দেন 0। অতএব তাহলে এফ ড্যাশ এক্স এটা লেস দেন 0। তাহলে কোনো একটা অপেক্ষক যখন ক্ষয়িষ্ণু অপেক্ষক হবে, এটা ক্ষয়িষ্ণু অপেক্ষক, এটা হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক এটা, আর এটা ছিল বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে বর্ধিষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে অপেক্ষকটার কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি, তো সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। ফলে এখানে ট্যান থিটার মান গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ এফ ড্যাশ এক্স এখানে গ্রেটার দেন 0 হবে। আর ক্ষয়িষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি,
তাহলে সেই স্পর্শকটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে স্থূল কোণ উৎপন্ন করবে এবং সেক্ষেত্রে ট্যান থিটা এটা লেস দেন 0 হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স লেস দেন 0, অর্থাৎ এফ ড্যাশ এখানে লেস দেন 0 হবে। তো এখানে এই দুটোই হচ্ছে মূল পয়েন্ট। যদি এফ ড্যাশ এক্স কোনো বিন্দুতে গ্রেটার দেন 0 হয় তাহলে সেখানে অপেক্ষকটা হবে আরোহী বা বর্ধিষ্ণু, আর যদি এফ ড্যাশ এক্স লেস দেন 0 হয় তাহলে সেই বিন্দুতে অপেক্ষকটা হবে অবরোহী বা ক্ষয়িষ্ণু অপেক্ষক। এখন আমরা করব এসএন দে বইয়ের পেজ 408 এর এমসিকিউ অংশ এর একের দাগে যেটা আছে এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি এবং এ এবং বি এর মধ্যে দুটো পয়েন্ট হচ্ছে x1 ও x2। এবার এফএক্স একদিষ্ট অবরোহী অপেক্ষক হবে যদি x2 গ্রেটার দেন x1 হলে, অর্থাৎ x2 যদি x1 এর বড় হয় তখন fx2 এর মান fx1 অপেক্ষা কম হবে, অর্থাৎ x বাড়লেও x এর মান বেশি হলেও fx2 এর মান কিন্তু fx1 এর থেকে কম হবে। তো এইরকম অপশন এখানে আছে অপশন বি, তাহলে এখানে অপশন বি এ এটা অ্যান্সার হবে। এরপর নাম্বার 2 যেটা আছে এফ, এখানে বলা আছে এফ 0 2 2 একটা অপেক্ষক, 0 2 2 এটা বাস্তব সংখ্যার একটা অপেক্ষক। অপেক্ষকটি এখানে বলছে এফ এক্স সমান এক্স কিউব মাইনাস 3x এটা দ্বারা সংজ্ঞাত। তাহলে এই অপেক্ষকটা কোন বিস্তারে ক্রমবর্ধমান হবে। তো এখানে আমরা এফ ড্যাশ এক্স বের করব, তাহলে এটা পাবো 3x² মাইনাস 3, অতএব তাহলে এফ এক্স ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু হবে, ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু হবে যখন এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 বা 3x² মাইনাস 3 গ্রেটার দেন 0। তো এখানে আমরা 3 কমন করব, 3 কমন করে এটা পাবো x² মাইনাস 1 গ্রেটার দেন 0 বা 3 ডান দিকে ভাগ হয়ে যাবে, ফলে x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এটা গ্রেটার দেন 0। তো এখানে গ্রেটার দেন 0, তাহলে এখানে আমরা বিস্তারটা পাবো, এখানে পাবো মাইনাস 1 1, এটা 0 ধরলে x1 পাবো মাইনাস 1 এবং এটা 0 ধরলে x1 পাবো 1, আর এদিকে থাকবে প্লাস ইনফিনিটি, এদিকে থাকবে মাইনাস ইনফিনিটি। তো এই গ্রেটার দেন 0 যখন থাকবে তখন এটা -1 এবং +1 এর বাইরে মানটা থাকবে। যখন গ্রেটার দেন 0 থাকবে তখন এদের বাইরে -1 1 এর বাইরে অপেক্ষকের মান পাওয়া যাবে। তো এখানে অপেক্ষকটা যেহেতু ছিল 0 থেকে 2, 0,2 থেকে r, সুতরাং এখানে আমরা যদি 0টা ধরি তাহলে এখানে যেহেতু বিস্তারটা হচ্ছে এখানে, তাহলে 0 থেকে 2 এই বিস্তারের অপেক্ষকটা সংজ্ঞাত, তাহলে এটা 0 ডান সাইডে যে বিস্তারটা পাবো, অর্থাৎ এখানে 1 এর পর থেকে বিস্তারটা, এখানে বিস্তার আছে আমার 2 পর্যন্ত, তাহলে এখানে 1 থেকে 2 এই বিস্তারটা পাওয়া যাবে।
আমার এখানে অসীম পর্যন্ত যাবে না, কারণ এখানে 1-এ শেষ হয়ে যাবে। অতএব তাহলে এখানে আমরা পাচ্ছি এই যে 1 থেকে 2 এই বিস্তারে এটা বিস্তারে এটা ক্রমবর্ধমান হবে। অতএব তো এখানে 1,2 এই বিস্তারে ক্রমবর্ধমান। এখানে যে অপশন আছে 1 থেকে 2 এই বিস্তারে এটা ক্রমবর্ধমান হবে, এই বিস্তারটা এখানে পাওয়া যাবে। যেহেতু অপেক্ষকটা সংজ্ঞাত আছে 0 থেকে 2 পর্যন্ত, সুতরাং 2-এর বাইরে আমরা যেতে পারবো না। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 f(x) = μx মাইনাস sin x, যেখানে এক্সটা বলা আছে 0-র বড়। একটি সমক্রমী ক্রমবর্ধমান অপেক্ষক হয়, তাহলে মিউ এর মান কি হবে? তাহলে এখানে f' করলে এটা আমরা পাবো মিউ মাইনাস কস এক্স, এটা পাচ্ছি মিউ মাইনাস কস এক্স। তো এখানে f' হচ্ছে মিউ মাইনাস কস এক্স। এবার আমরা জানি যে কস এক্স এর মান থাকে -1 to 1 এর মধ্যে। তাহলে f' এখানে 0-র বড় হবে, গ্রেটার দেন 0 হবে, যখন এই জায়গাটা 1-এর কম কিন্তু এখানে রাখা যাবে না। যখন মিউটা এই যে কসের ম্যাক্সিমাম মান আছে তার থেকে বেশি হয়। কসের ম্যাক্সিমাম মান হচ্ছে 1, এই ম্যাক্সিমাম মানের থেকে মিউটাকে বেশি রাখলে এখানে f'(x)টা সর্বদা গ্রেটার দেন 0 হবে। অর্থাৎ তাহলে f(x) ক্রমবর্ধমান হবে যখন মিউটা গ্রেটার দেন 1 হবে। অর্থাৎ এখানে অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। আর নাম্বার 2 যেটা ছিল, নাম্বার 2 এখানে ছিল, নাম্বার 2 যেটা ছিল এখানে এ অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে অপশন এ। এরপর নাম্বার 4 যেটা দেওয়া আছে 4, এখানে বলা আছে f(x) সমান, প্রথমে যেটা আছে f(x) সমান 2x minus 3, f(x) equals to 2x minus 3 by 4x plus 5 x greater than 0। এটা বলা আছে একদিষ্ট অবরোহী। এখানে আমরা ধরি x2 greater than x1, তাহলে এখানে আমরা পাবো যে f(x2) মাইনাস f(x1) এটা কত হয় আমরা বের করব। তো এটা হবে 2x2 minus 3 by 4x2 plus 5 মাইনাস, এখানে f(x1), তাহলে 2x1 minus 3 by 4
x1 প্লাস 5। তো এটাকে আমরা এবার ক্যালকুলেশন করব। তো এবার ক্যালকুলেশনটা করলে এখানে লসাগু হবে 4x2 প্লাস 5 আর 4x1 প্লাস 5 লসাগু করে সরল হবে মাইনাস 2x1 মাইনাস 3 4x2 প্লাস 5। 4x2 প্লাস 5 4x1 প্লাস 5 এখানে গুণ করব, তাহলে 8x1 x2 প্লাস 10x2 মাইনাস 12x1 মাইনাস 15। এটাতে পাবো মাইনাস 8x1 x2 মাইনাস 10x1 প্লাস 12x2। এখানে মাইনাস 15 হবে, আগে মাইনাস আছে ফলে এটা প্লাস 15 হয়ে যাবে। তো এখানে মাইনাস 15 প্লাস 15 ক্যান্সেল হবে, 8x1 x2 এটাও ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা পাবো 4x2 প্লাস 5 4x1 প্লাস 5। এখানে x2 হচ্ছে 22x2 আর 22x1। তো 22 এখানে কমন আসবে, ফলে x2 মাইনাস x1 বাই 4x2 প্লাস 5 4x1 প্লাস 5। এখানে যেহেতু x2টা গ্রেটার দেন x1 আছে, এখানে যেহেতু x2 গ্রেটার দেন x1 আর x1 x2 এরা হচ্ছে 0-র বড়, সুতরাং এখানে আমরা এই যে রাশিটা পাবো এটা গ্রেটার দেন 0 হবে, এটা গ্রেটার দেন 0 আসবে। যেহেতু x2 মাইনাস x1 গ্রেটার দেন 0 আর x1 x2 এগুলো প্রত্যেককে গ্রেটার দেন 0, তাহলে আমরা পেলাম কি যে fx2 মাইনাস fx1 গ্রেটার দেন 0, তাহলে পাচ্ছি fx2 গ্রেটার দেন fx1। তাহলে এখানে পাওয়া গেল যে x2টা আমরা যখন x1 এর বেশি ধরলাম তখন পেয়ে গেলাম fx2 গ্রেটার দেন fx1। তো x2 বেশি ধরলে fx এর মানও বেশি হয়, সুতরাং fx এখানে আরোহী অপেক্ষক, fx একদিষ্ট আরোহী। তাহলে এখানে অপশন এ যেটা আছে, অপশন এটা এখানে অপশন এ এটা মিথ্যা। এরপর দেওয়া আছে যে বিতে দেওয়া আছে যে বি অপশনে যেটা দেওয়া আছে phi x ইকুয়ালস টু সাইন এক্স, যেখানে 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন π/2, এটা একদিষ্ট আরোহী বলা আছে, একদিষ্ট আরোহী। তো সাইন এক্সের আমরা গ্রাফ জানি যে সাইন এক্সের গ্রাফ থেকে এটা বলা যায়
তো সাইনের গ্রাফ এভাবে, এটা হচ্ছে সাইনের গ্রাফ। তো এটা হচ্ছে পাই, আর এখানে পাবো π/2। তো এই যে 0 থেকে π/2 এর মধ্যে এই গ্রাফটা ক্রমশ এখানে উঠছে, সুতরাং এখানে এটা একদিষ্ট আরোহী। 0 থেকে π/2 এর মধ্যে অপেক্ষকটা একদিষ্ট আরোহী, তাহলে এটা হচ্ছে সত্য। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অ্যান্সার হবে এখানে অপশন বিটাই এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর 5 যেটা আছে, নাম্বার 5, এখানে বলা আছে এ, যেটা এ অপশনে বলা আছে x+2/x+1, যেখানে x > 0, এটা একদিষ্ট আরোহী। অর্থাৎ x এর মান যত বাড়াবো এর মান তত বাড়তে থাকবে। তো আমরা দেখি যে যদি আমরা x = 0 হলে এটা আমরা ধরি f(x) f(0), এটা আমরা পাবো 2/1 সমান হচ্ছে 2। আবার যদি আমরা ধরি যে f(1) বা 2, f2 x = 2 হলে f2 সমান আমরা পাবো 2 + 2/2 + 1, অর্থাৎ 4/3। তো 4/3 এখানে 4/3 কিন্তু এখানে 2 এর থেকে কম, অর্থাৎ f2 এখানে << হয়ে গেল f0। তো x এর মান বেশি ধরলে এখানে fx এর মান কম হয়ে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অবরোহী। অতএব fx অবরোহী। তাহলে এটা হচ্ছে এখানে মিথ্যা। x এর মান বেশি ধরলে এখানে fx এর মান কিন্তু কমে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অবরোহী অপেক্ষক। তো এখানে নাম্বার বি যেটা দেওয়া আছে, বি, যে sin x fx সমান sin x, এখানে বিস্তারটা দেওয়া আছে π/2 <= x <= π। অপেক্ষকটি এটা বলা আছে একদিষ্ট আরোহী। একদিষ্ট আরোহী। এখানে আবার আমরা fx এর গ্রাফটাকে যদি আমরা ড্র করি, তাহলে fx এর গ্রাফ এখানে আমরা জানি fx এর গ্রাফটা এরকমভাবে উঠানামা করে। তো এখানে আছে, এখানে পাই, এটা 2π, এখানে 0, x ড্যাশ y ড্যাশ। তো এখানে বলা আছে যে π/2 থেকে π, তো এখানে হচ্ছে এটা হচ্ছে π/2। তো π/2 এবং π এর মধ্যে এই যে গ্রাফটা, এটা হচ্ছে এটা y = sin x এর গ্রাফ। তো গ্রাফটা ক্রমশ নামছে, সুতরাং এটা একদিষ্ট অবরোহী। এখানে গ্রাফটা যেহেতু ক্রমশ নামছে π/2 থেকে π এর মধ্যে, এই যে π/2 থেকে π এর মধ্যে গ্রাফটা ক্রমশ নামছে, তাহলে fx অবরোহী। fx এই বিস্তারে অবরোহী। তাহলে এই যে আরোহী বলা আছে, এটা কিন্তু এটা হচ্ছে মিথ্যা, এটা মিথ্যা।
তো এরপর আমরা নাম্বার ডিটাকে চেক করব। নাম্বার ডিটা ছোট অপেক্ষক আছে এফএক্স সমান দেওয়া আছে e⁴x, এটা অবরোহী বলা আছে, একদিষ্ট অবরোহী। এখানে আমরা ধরি যে x2 > x1, তাহলে e⁴x2 কিন্তু এখানে e⁴x1 এর থেকে বড় হবে। তাহলে f(x2) এখানে > f(x1), তাহলে fx হচ্ছে আরোহী, fx একদিষ্ট আরোহী। এখানে টা হচ্ছে, যেহেতু এখানে e 2 থেকে 3 এর মধ্যে, তাহলে এটাও কিন্তু মিথ্যা দেওয়া আছে। তাহলে এই তিনটে অপশন এ, বি এবং ডি এগুলো হচ্ছে না, সুতরাং এখানে সি অপশনটা কারেক্ট হবে, অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 6 যেটা আছে, fx সমান একটা অপেক্ষক দেওয়া আছে fx = 2x - 1/3x + 4। এই অপেক্ষকটা ক্ষেত্রে নিচের কোন বিকল্পগুলো সঠিক? অর্থাৎ এখানে কোন বিস্তারে এটা বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু এটা বের করতে হবে। তো আমরা প্রথমে এটাকে f' বের করব। এটা ভাগ আকারের ডেরিভেটিভ, সুতরাং u/v আকারে প্রথমে হর স্কয়ার, এরপর প্রথমে হবে লবের ডেরিভেটিভ, অর্থাৎ উপরেরটার ডেরিভেটিভ 2 ইন্টু নিচেরটা বসবে মাইনাস, এরপর উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, অর্থাৎ 3x + 4 এর ডেরিভেটিভ 3। তাহলে এখানে পাচ্ছি 3x + 4 হোল স্কোয়ার, এখানে 6x + 8 - 6x + 3 = এখানে 6xটা ক্যান্সেল হবে, ফলে 11/3x + 4 স্কোয়ার। তো এটা উপরে এটা 11 পজিটিভ, আর নিচের এটা স্কোয়ার আছে, এটা পজিটিভ > 0। তাহলে এটা 0 সব x belongs to r এর জন্য। তাহলে এটা হচ্ছে বর্ধিষ্ণু, অপেক্ষকটা r এর সর্বত্র বর্ধিষ্ণু। অতএব এখানে অপেক্ষকটি r এর সর্বত্র বর্ধিষ্ণু। অর্থাৎ এখানে অপশন সি হবে অ্যান্সার হবে এখানে অপশন সি যেটা আছে ওটা অ্যান্সার হবে। এরপর আমরা নাম্বার 7 করব। নাম্বার 7 যেটা দেওয়া আছে, একটা fx সমান অপেক্ষক দেওয়া আছে x * 4x² - 3। তো এটাকে আমরা এক্সটাকে প্রথমে গুণ করে নেব, 4x³ - 3x। তো এটা কোন বিস্তারে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান সেটা বের করতে হবে। প্রথমটা দেওয়া আছে 1/2 ইনফিনিটি অন্তরালে ক্রম হ্রাসমান, অপেক্ষকটা -∞ 1/2 অন্তরালে ক্রম বর্ধমান, অপেক্ষকটি 1/2 ইনফিনিটি অন্তরালে ক্রম বর্ধমান, আর শেষে দেওয়া আছে -1/2 1/2 অন্তরালে ক্রমবর্ধমান। তো আমরা প্রথমে এটাকে কোন বিস্তারে ক্রমবর্ধমান এবং কোন বিস্তারে ক্রমহ্রাসমান সেটা আমরা নির্ণয় করব। তার জন্য প্রথমে f'(x)টাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ
এই ডান দিকের ডেরিভেটিভ 4 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, তাহলে পাচ্ছি এখানে 3 এখানে কমন করে দিলে 4x স্কোয়ার মাইনাস 1। তাহলে এফএক্স বর্ধিষ্ণু হবে, এফএক্স বর্ধিষ্ণু বা ক্রমবর্ধমান হবে যখন এই 4 এফ ড্যাশ এক্স এটা গ্রেটার দেন 0, বা 4x স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0, বা এখান থেকে পাবো 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 গ্রেটার দেন 0। তো এখানে বিস্তারটা আমরা পাবো গ্রেটার দেন 0 যেহেতু আছে, এটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তো 2x প্লাস 1 এটাকে 0 করলে আমরা পাবো x1 মাইনাস 1/2, আর এটাকে 0 করলে 2x মাইনাস 1কে 0 করলে x1 পাবো 1/2। তো এটা যেহেতু গ্রেটার দেন সাইন আছে, তাহলে এই অসমীকরণ সিদ্ধ হবে যখন এক্সটা 1/2 এর ডান সাইড এবং মাইনাস 1/2 এর বাম সাইড হবে। তাহলে এই বিস্তারে অর্থাৎ মাইনাস 1/2 এখানে আমরা একটা পাচ্ছি যে 1/2 থেকে ইনফিনিটি, এই বিস্তারে এটা ক্রমবর্ধমান। আবার এই বিস্তারে অতএব ক্রমবর্ধমান হলে এটা গ্রেটার ইকুয়াল টু 0 করা যেতে পারে, যেহেতু যথার্থ বলা নেই, গ্রেটার ইকুয়াল টু এটা করা যেতে পারে, সেক্ষেত্রে এখানে গ্যাপটা থাকবে না। তাহলে মাইনাস ইনফিনিটি মাইনাস 1/2 ইউনিয়ন 1/2 কমা ইনফিনিটি বিস্তারে ক্রমবর্ধমান, এই বিস্তারে এটা ক্রমবর্ধমান হবে। তো এই বিস্তারে যদি ক্রমবর্ধমান হয় তাহলে 1/2 এখানে অপশন সিতে যেটা দেওয়া আছে 1/2 কমা ইনফিনিটি বিস্তারেও ক্রমবর্ধমান, বিস্তারে ক্রমবর্ধমান। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। তো এরপর যেটা আছে এরপর নাম্বার 8 যেটা আছে 8, এফএক্স সমান দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস লগ মড এক্স। তাহলে এখানে এফ ড্যাশ এক্স এটা হবে 4x স্কোয়ার, আর লগ এক্সের ডেরিভেটিভ এটা মাইনাস 1/x, এটা হচ্ছে 4x, তো এবার এফএক্স এখানে দেওয়া আছে এক্সটা নট ইকুয়ালস টু 0, তো এফএক্স বর্ধিষ্ণু হবে যদি এফ ড্যাশ এক্স এটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা বর্ধিষ্ণু হবে। অতএব তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 ইমপ্লাই 4x মাইনাস 1/x গ্রেটার দেন 0, বা
এটা লসাগু করলে 4x² - 1/x গ্রেটার দেন 0। এবার যদি এক্সটা 0-র বড় হয়, x নট ইকুয়ালস টু 0, এটার মানে এক্সটা গ্রেটার দেন 0 অথবা এক্সটা লেস দেন 0। নট ইকুয়াল টু 0 এর দুটো অর্থ, একটা গ্রেটার দেন 0 হতে পারে বা লেস দেন 0 হতে পারে। তো যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এখানে এই হরটা 0-র বড়, সুতরাং লবটাকে 0-র বড় হতে হবে, তবে ভাগফলটা 0-র বড় হবে। এখানে যেহেতু হরটা 0-র বড় এবং ভাগফলটা 0-র বড় আছে, সুতরাং লবটাকেও এখানে 0-র থেকে বেশি হতে হবে। তো এটা উৎপাদক করলে এটা 2x + 1 2x - 1 গ্রেটার দেন 0। তো এরকম যেহেতু গ্রেটার দেন 0 আছে, এখানে বিস্তারটা পাওয়া যাবে। এটা 0 করলে এখান থেকে আমরা পাবো -1/2, আর এখান থেকে পাবো 1/2। এদিকে ইনফিনিটি, এদিকে -ইনফিনিটি। তো গ্রেটার দেন 0 থাকলে এটা এক্সের মান পাওয়া যাবে -1/2 এবং 1/2 এর বাইরে। এবার এখানে আমার যেহেতু এক্সটা 0-র বড় আছে, সুতরাং এই দিকে এক্স আমার থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা এক্সটা পাচ্ছি, এক্স এখানে পাচ্ছি 1/2 থেকে ইনফিনিটি, অর্থাৎ এখানে এক্সটা 1/2 থেকে ইনফিনিটি, অর্থাৎ এক্স গ্রেটার দেন 1/2, বা এটা হচ্ছে এক্স গ্রেটার দেন 1/2। আর যদি এক্সটা লেস দেন 0 হয়, এক্স লেস দেন 0 হয়, তাহলে এফ ড্যাশ এক্স সমান এখানে ছিল 4x² - 1/x। তো যেহেতু এক্স এটা গ্রেটার দেন 0, তাহলে এটা যেহেতু এক্সটা এখানে লেস দেন 0 আছে, এবার ভাগফলটা যেহেতু গ্রেটার দেন 0, তাহলে উপরের লবটাকে এখানে 0-র কম হতে হবে। যেহেতু এক্সটা নেগেটিভ, তাহলে উপরেও নেগেটিভ থাকতে হবে, তবে ভাগফলটা 0-র বড় হতে হবে। দুটোই একই চিহ্ন যুক্ত হলে ভাগ করলে ভাগটা 0-র বড় হবে। আর একটা নেগেটিভ একটা পজিটিভ থাকলে তখন লেস দেন 0 হবে। তাহলে এখানে পাবো 2x + 1 2x - 1 লেস দেন 0। তো এক্ষেত্রে আমরা বিস্তারটা পাবো, এখানে পাচ্ছি -1/2, আর এখানে 1/2। এখানে বিস্তারটা আমরা পাবো, এখানে যেহেতু এক্সটা 0-র কম আছে, সুতরাং আমরা এই দিকে বিস্তারটা পাবো। এক্সটা যেহেতু 0-র কম, তাহলে আমরা এই বিস্তারটা এখানে পাবো, অর্থাৎ এক্সটা এখানে -1/2 এর থেকে বেশি। এখানে বিস্তারটা আমার থাকছে -1/2 থেকে 0-র মধ্যে। এখানে -1/xটা হবে এখানে -1/2 থেকে 0-র মধ্যে। অর্থাৎ এখানে -1/2 লেস দেন এক্স। তাহলে একটাই আমরা পেলাম যে এক্সটা গ্রেটার দেন 1/2, আর একটাই পাচ্ছি এক্সটা গ্রেটার দেন -1/2।
তাহলে এইরকম বিস্তার হলে তাহলে দুটো কেস আমরা পাচ্ছি, একটা পাচ্ছি এক্স গ্রেটার দেন 1/2 আর একটাই পাচ্ছি -1/2 লেস দেন এক্স। অর্থাৎ এটা এখানে প্রথমে দেওয়া আছে -1/2 এক্স অথবা এক্সটা গ্রেটার দেন 1/2। তাহলে এখানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। অ্যান্সার হবে এখানে অপশন সি। নয়ের দাগে যেটা আছে f(x) সমান 3/x প্লাস x/3, এই অপেক্ষক কোন বিস্তারে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু হবে? তাহলে f'(x) এখানে পাবো, এটা 1/x এর ডেরিভেটিভ আমরা জানি -1/x², তাহলে এখানে পাবো -3/x², আর এখানে পাবো 1/3। তাহলে f'(x) এটা গ্রেটার দেন 0 হলে তাহলে -3/x² প্লাস 1/3 গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে 3/x² লেস দেন 1/3। তাহলে এটা কোনাকুনি গুণ করলে এটা যেহেতু x² গ্রেটার দেন 0, সুতরাং x² এখানে গ্রেটার দেন হচ্ছে 9, তাহলে x² - 9 গ্রেটার দেন 0। তাহলে x - 3 গ্রেটার দেন 0। তো এখানে আমরা বিস্তারটা পাবো, এটা 0 করলে -3 আর এটাকে 0 করলে 3, -∞। তো এটা যেহেতু গ্রেটার দেন 0 আছে, তাহলে এখানে আমরা পাবো এই সাইডে x পাবো এবং এই সাইডে x পাবো। তাহলে এটা আমরা পাচ্ছি যে -3 ইউনিয়ন 3, এই বিস্তারে বর্ধিষ্ণু। তো এখানে তাহলে পেলাম -3 এই বিস্তারে বর্ধিষ্ণু। এখানে 3 সমেত ধরা আছে, এখানে 3টা সমেত ধরা আছে, এটা এটা বর্ধিষ্ণু বলা আছে, যথার্থ বলা নেই, সুতরাং এটা গ্রেটার ইকুয়ালস টু আমরা 0 করব। f'(x) এটা গ্রেটার ইকুয়ালস টু 0 করতে হবে। তাহলে এখানে -3 সমেত এবং 3 সমেত ধরা পড়বে, ফলে এটা বিস্তারটা হবে এরকম। অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন এ। অ্যান্সার আসবে এখানে অপশন এ। যখন যথার্থ বর্ধিষ্ণু বা যথার্থ ক্ষয়িষ্ণু থাকবে তখন গ্রেটার দেন বা লেস দেন শুধু ধরতে হবে। এরপর নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 যেটা আছে, এখানে দেওয়া আছে f(x) ইকুয়ালস টু 2x³ minus 15x² প্লাস 36x -1। তাহলে f'(x) ইকুয়ালস টু 6x² - 30x প্লাস 36।
তাহলে এফএক্স বর্ধিষ্ণু হবে যখন এফ ড্যাশ এক্স এটা গ্রেটার ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে 6x² মাইনাস 30x প্লাস 36 গ্রেটার দেন 0, গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে 6 এখানে কমন আসবে, x² মাইনাস 5x প্লাস 6 গ্রেটার ইকুয়ালস টু 0। তো এখানে 6টা ভাগ হয়ে যাবে, তাহলে x² মাইনাস 5x প্লাস 6 গ্রেটার ইকুয়ালস টু 0। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো x মাইনাস 3 x মাইনাস 2 গ্রেটার ইকুয়ালস টু 0। তো এই বিস্তারে এবার তাহলে এখানে বিস্তার পাবো, এখানে এটা 3, এখান থেকে পাবো 2। তো এটা বর্ধিষ্ণু হবে, তাহলে এই বিস্তারে বর্ধিষ্ণু হবে। গ্রেটার ইকুয়াল টু থাকলে এখানে 2 এবং 3-র বাইরে বিস্তারটা হবে, আর লেস দেন থাকলে এদের মধ্যে হবে। তাহলে এখানে বর্ধিষ্ণু পাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে 2 এবং 3 থেকে ইনফিনিটি, এই বিস্তারে এটা বর্ধিষ্ণু। মাইনাস ইনফিনিটি 2, অতএব মাইনাস ইনফিনিটি 2 ইউনিয়ন 3 ইনফিনিটি বিস্তারে বর্ধিষ্ণু। এই বিস্তারে বর্ধিষ্ণু, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। অ্যান্সার এখানে হবে অপশন এ। এরপর 11 যেটা আছে, 11 সেম টাইপের প্রবলেম। এখানে এফএক্স ইকুয়ালস টু আছে x³ মাইনাস 12x² প্লাস 36x প্লাস 17। তো এখানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 3x² মাইনাস 24x প্লাস 36। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 ইমপ্লাই, এখানে 3 কমন যাবে, 3 ইন্টু x² মাইনাস 12x 8x প্লাস 12, এটা গ্রেটার ইকুয়ালস টু 0। গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে x² মাইনাস 8x প্লাস 12 গ্রেটার ইকুয়ালস টু 0। এখানে এটা ফ্যাক্টর উৎপাদক করলে এটা 6 এবং 2 ভাঙবে, x মাইনাস 6 x মাইনাস 2 গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এই বিস্তারটা আমরা যদি করি 2 6, এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তো এই দিকে এই বিস্তারে এটা বর্ধিষ্ণু হবে। তো এখানে তাহলে মাইনাস ইনফিনিটি 2 আর এখানে 6 ইনফিনিটি বিস্তারে বর্ধিষ্ণু। এটা বর্ধিষ্ণু, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। এটা আছে অ্যান্সার অপশন ডিতে, এই অ্যান্সারটা আছে। তো এরপর 12 নাম্বার 12 করব। নাম্বার 12 যেটা আছে এফএক্স
ইকুয়ালস টু এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার 9x প্লাস 15, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 6। তো এখানে এফ ড্যাশ এক্স এটা গ্রেটার দেন 0 করলে গ্রেটার দেন 0 করলে এটা পাবো আমরা 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2, এটা গ্রেটার দেন 0। সরি, এইখানটা 9 আছে, এটা বলে এটা 9 আসবে, আর এখানে আসবে 3। তাহলে এটাকে উৎপাদক করলে আমরা পাবো, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা গ্রেটার দেন 0। তাহলে এক্স মাইনাস এটা উৎপাদক হবে, 3 এবং 1-এ ভাঙবে এটা, তাহলে এখানে 1 এবং 3 পাওয়া যাবে। তো এখানে এটা এই অপেক্ষকটা কোন বিস্তারে বর্ধিষ্ণু সেটা নির্ণয় করতে হবে। তো এটা এখানে আমাদের এক্স, এটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তাহলে এই বিস্তারে এটা ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু, সরি, মাইনাস ইনফিনিটি 1 ইউনিয়ন 3 ইনফিনিটি বিস্তারে এটা হচ্ছে বর্ধিষ্ণু। তো এই বিস্তারটা বাদ দিলে যেটা বাকি বিস্তার থাকছে, এই বিস্তারে এটা লেস দেন ইকুয়ালস টু 0 হবে। তাহলে এর উল্টো যেটা 1, 3 এই বিস্তারে ক্ষয়িষ্ণু। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি, অ্যান্সার আসবে এখানে অপশন বি। এরপর নাম্বার 13 যেটা আছে, নাম্বার 13 যেটা আছে, এফ এক্স ইকুয়ালস টু 4x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 24x প্লাস 1, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 12x স্কোয়ার প্লাস 12x মাইনাস 24, এটা হচ্ছে ডেরিভেটিভ। তাহলে আমরা প্রথমে এটা গ্রেটার দেন 0 করেই এগোবো, তাহলে 12x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটা গ্রেটার দেন 0। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 গ্রেটার দেন 0। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 1, এটা গ্রেটার দেন 0। তাহলে এখানে বিস্তারটা আমরা যদি ড্র করি, এখান থেকে পাবো -2 আর এখান থেকে পাবো 1। তাহলে এই যে বিস্তার, এই বিস্তারে এটা বর্ধিষ্ণু হবে, এই বিস্তারে এফএক্সটা বর্ধিষ্ণু হবে। তাহলে এখানে আমাদের ক্রম হ্রাসমান, এই বিস্তারে এটা ক্রম হ্রাসমান হবে। বর্ধিষ্ণু পাওয়া যাবে -2 ইনফিনিটি
অতএব মাইনাস ইনফিনিটি মাইনাস টু ইউনিয়ন ওয়ান ইনফিনিটি, এই বিস্তার এটা বর্ধিষ্ণু। আর এর মধ্যে এটা ক্ষয়িষ্ণু হবে। তাহলে এর উল্টো কেসটা ধরলে এই বিস্তারে এটা ক্ষয়িষ্ণু হবে। তাহলে এখানে ক্ষয়িষ্ণু বা ক্রম হ্রাসমান, এটা তাহলে অ্যান্সার হবে অপশন এ। অ্যান্সার এখানে অপশন এ, ক্ষয়িষ্ণু বা এটা হচ্ছে ক্রম হ্রাসমান, ক্রম হ্রাসমান। 14 যেটা আছে নাম্বার 14, এফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান হোল কিউব এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এই অপেক্ষকটা কোন বিস্তারে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এফ ড্যাশ এক্স করব, এটা গুণ আকারে ডেরিভেটিভ করব। প্রথমটা ডেরিভেটিভ 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা, প্লাস এরপর প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ, অর্থাৎ 2 ইন্টু এক্স মাইনাস টু হবে এখানে। তাহলে এখানে আমরা কমন করতে পারি এক্স মাইনাস ওয়ান স্কোয়ার কমন করব, আর একটা কমন যাবে এখানে এক্স মাইনাস টু, এটা কমন আসবে। তাহলে এখানে থাকবে 3 ইন্টু এক্স মাইনাস টু, প্রথমটায় থাকবে, প্লাস দ্বিতীয়টায় থাকবে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান। প্রথমটাতে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু কমন, তাহলে 3 আর একটা এক্স মাইনাস টু থাকবে। আর এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কমন গেছে, ফলে একটা এক্স মাইনাস ওয়ান থাকবে, আর 2 ইন্টু এখানে 2 থাকবে, এক্স মাইনাস টু কমন আছে। তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এক্স মাইনাস টু, আর এখানে পাবো এটা 3x 2x, এটা হবে 5x, আর এখানে মাইনাস 6 আর মাইনাস টু অর্থাৎ মাইনাস 7। তাহলে এবার এখানে আমরা যে পয়েন্টগুলো পাচ্ছি, ক্রিটিক্যাল পয়েন্ট বলে এগুলো, 1 হবে, এখানে 2 হবে, এবং এখানে 7/5। তো একটা পাচ্ছি এখানে 1 প্রথমটায়, দ্বিতীয় 2, তারপর হচ্ছে 7/5। তো 2 হচ্ছে সব থেকে বড়, তারপর 7/5, তারপর এখানে আমরা পাচ্ছি 1, এখানে মাইনাস, এখানে প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। তো আমরা এই বিস্তারগুলোকে আমরা চেক করব যে এই বিস্তারগুলোতে কি পাচ্ছি আমরা। প্রথমে আমরা 1 থেকে 7/5 পর্যন্ত চেক করব। সরি, এখানটা একটু ভুল আছে, এটা -6 আর এখানে -2, ফলে এখানে 8 আসবে। তাহলে এখানে একটা পাবো 8/5, এটা পাবো 8/5। এখানে এবার আমরা এটা চেক করব যে কার মধ্যে অপেক্ষকটা বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু হচ্ছে। তো আমরা প্রথমে এই ইন্টারভেলটাকে চেক করব -ইনফিনিটি থেকে 1। তো এখানে 1-এর থেকে কিছু কম নিলে, 1-এর থেকে যদি কম নেওয়া হয় তাহলে এখানে কি হবে, এক্সটা যখন 1-এর কম, অর্থাৎ এই বিস্তারটা
x1 হলে 1-এর কম যদি হয় তাহলে এখানে আমরা পাবো এটা হচ্ছে 0, এটা পজিটিভ হবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ পজিটিভ ইন্টু এটা হচ্ছে নেগেটিভ। আর এখানে পাবো এটা 1-এর যদি কম হয়, 1-এর কম এখানে নিলে এটাও নেগেটিভ হবে, ফলে এটা গ্রেটার দেন 0 আসবে। তাহলে -1 ইনফিনিটি থেকে, তাহলে -∞ 1 আর 1 হলে এটা 0 হয়ে যাবে। এই বিস্তারে বর্ধিষ্ণু, বিস্তারে এটা বর্ধিষ্ণু আছে। এরপর 1 থেকে 8/5 করব। এক্সটা যদি আমরা 8/5 1 এর মধ্যে যদি এক্সের কোনো মান নিই তাহলে এখানে কি পাবো, যেমন এর মধ্যে এক্সের মান হচ্ছে যে কোনো একটা মান ধরি এখানে এটা হচ্ছে, এটা 1.6, তাহলে 1.5 যদি ধরা হয়, 1.5 ধরলে এটা হচ্ছে 0-র বড়, এখানে নেগেটিভ, তাহলে প্রথমটা পাবো আমরা প্লাস, এর মধ্যে ধরলে এটা পাবো নেগেটিভ, আর এটাই পাবো নেগেটিভ, ফলে এটা 0-র বড় হবে। তাহলে আমরা পাচ্ছি যে 1 থেকে 8-এর মধ্যে 8/5 এই বিস্তারে বর্ধিষ্ণু। এরপর আমরা 8/5 থেকে 2 এর মধ্যে দেখব 8/5/2 এই বিস্তারে। তো এখানে 8/5 থেকে 2 অর্থাৎ 1.5 বা 1.6 যদি আমরা নিই, এখানে 8/5 থেকে 2 এই বিস্তারে f'(x)টা কী হবে, f'(x), তো 8/5 প্রথমটা তো ধনাত্মক হবে, এটা যেহেতু 2-এর কম এখানে ঋণাত্মক পাবো বিস্তারে। এখানে পাচ্ছি প্রথমটাই পাচ্ছি প্লাস, পরেরটা পাচ্ছি মাইনাস, এবং তারপরেরটা আবার পাচ্ছি, যদি এটা 8/5-এর বেশি নেওয়া হয় তাহলে এখানে 8/5-এর বেশি যদি কোনো মান নেওয়া হয় তাহলে এখানে ধনাত্মক হয়ে যাবে। তাহলে এখানে এটা গ্রেটার দেন এটা লেস দেন 0 আসবে, এটা আসবে লেস দেন 0। তাহলে এই বিস্তারে ক্ষয়িষ্ণু, অতএব এই বিস্তারে f(x) ক্ষয়িষ্ণু। এরপর আমরা চেক করব 2, ইনফিনিটি এই বিস্তারে। তো 2-এর থেকে যদি বেশি মান হয় এক্সের, তাহলে এখানে এগুলো সবই 0-র বড় হবে। এত বিস্তারে সহজেই বোঝা যাচ্ছে যে f'(x) 0-র বড়। তাহলে আমরা পেলাম যে এই বিস্তারে f(x)টা হচ্ছে প্লাস, এখানেও হচ্ছে প্লাস, এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। তাহলে আমাদের এবার পরিষ্কার বিস্তারটা আমরা পেয়ে যাচ্ছি যে অতএব তাহলে 2 ইনফিনিটি বিস্তারে আবার f(x)টা বর্ধিষ্ণু, f(x) বর্ধিষ্ণু।
তাহলে বর্ধিষ্ণু আমরা পেলাম এখানে একেবারে মাইনাস ইনফিনিটি থেকে 8/5 পর্যন্ত প্লাস আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে একেবারে 8/5 পর্যন্ত এটা প্লাস আছে। তারপরে আবার দেখা যাচ্ছে এখানে 2-এর পর থেকে আবার প্লাস আছে, তাহলে এখানে আমরা পাবো 2 ইনফিনিটি। এই বিস্তারে বর্ধিষ্ণু হবে। বিস্তারে বর্ধিষ্ণু। তাহলে এখানে অপশন এ হবে অ্যান্সার। এখানে অপশন এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 15 যেটা আছে, নাম্বার 15 fx equals to 2x³ minus 3x² minus 36x plus 7। তাহলে এখানে f' equals to 6x² minus 6x minus 36 equals to 6 into x² minus 1 minus x, আর এখানে পাবো -6। তাহলে f' এটা গ্রেটার দেন 0। এখানে সব অপশনগুলো যথার্থ বর্ধিষ্ণু আছে, সুতরাং এটা গ্রেটার দেন 0 দিয়ে করব। এটা হলে x² minus x minus 6 গ্রেটার দেন 0। তো এটা উৎপাদক করলে এটা আমরা পাবো x minus 3 into x plus 2 গ্রেটার দেন 0। তো এখানে তাহলে আমরা বিস্তার যেটা পাচ্ছি, এখানে 3, এখানে -2 ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, সরি এখানে -2 হবে এবং এখানে 3 হবে, -2 এটা 3। তো এখানে এই বিস্তারে এগুলো এইদিকে এরা বর্ধিষ্ণু হবে, আর -2 থেকে 3-র মধ্যে এটা ক্ষয়িষ্ণু হবে। এই বিস্তারে হবে ক্ষয়িষ্ণু। এখানে আমরা পাবো f' এর মান পাবো মাইনাস, তো মাইনাস ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 3 ইনফিনিটি, এই বিস্তারে এটা বর্ধিষ্ণু। যথার্থ বর্ধিষ্ণু এটা। আর এই -2 3 এই বিস্তারে এটা হয়ে যাবে লেস দেন 0। এই বিস্তারে এর মান লেস দেন 0 হবে। তাহলে এটা এই বিস্তারে হবে যথার্থ ক্ষয়িষ্ণু। তাহলে এখানে অপশন ডি হবে এর অ্যান্সার। অপশন ডি অ্যান্সার হবে এখানে অপশন